আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, আপনাদের পক্ষে সে 1400 বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটসের জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। তারা যে মূর্তির পূজা করে, ওই দেবী মূর্তি, এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোন্স। কোরআন বলেছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেবদেবী, এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে, ফলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হলো না, ঠিক কিনা? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে আপনারা শুনেছেন, এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কি তুল কালাম কাণ্ড হয়ে গেল। সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে, হিন্দুরা আবার তেড়ে আসতেছে মুসলিমদের দিকে। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে। আদতে কিন্তু বাংলাদেশে এরকম দাঙ্গার হিস্ট্রি নেই। আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে, মানে একই সাথে আমাদের রোজাও চলে, এদের আবার পূজাও চলে এক সময়। আমরা তাফসীর প্রোগ্রাম করলে এদের ঢোল বাদ্য বাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয়। আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম, আমরা আমাদের তাফসীর প্রোগ্রামকে একটু আকপিস করি। তো এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে। তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না। বাংলাদেশে এত সমৃদ্ধি, এত সম্প্রীতি, ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি এবং ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দেয়, এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো। তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, আর সাব টপিক কি কি থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো বুঝতে পেরেছেন ব্যাপারটা? কি নিয়ে আলোচনা করব? বোরিং হচ্ছে না তো আপনারা? তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয়ে থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে। আয়াতগুলো কি একটু বলি। এক নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীরা, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে, মানে কাফির কাউকে, কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে। রিপিট, আমার আবারও বলছি, বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায়। এখন আউলিয়া মানে কি? আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু, অনেক ট্রান্সলেশনে কি বলে? বন্ধু। আসলে এই অর্থটা ভুল। মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়, কথাটা ঠিক না। তাহলে সঠিকটা কি আমরা বলবো এখন। আরেকটা আয়াত এরকম আছে, কনফিউশনে পড়ে যায়, সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মানে ওহে বিশ্বাসীরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। এটার অর্থ অনেকে করে কি? বন্ধু। তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায়, মানে বন্ধু না বানায়। আবার পরের আয়াতে ওহে বিশ্বাসীরা, খবরদার ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। অর্থ কি করে? বন্ধু বানিও না। এই ব্যাপারটাতে সংশয়। আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ওয়ালি। আমরা বলি না ওয়ালি, ওয়ালি অলি বলি না, অলি বড় আল্লাহর অলি, এই অলি আর কি। শুদ্ধ আরবি হচ্ছে ওয়ালি। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির অনেক অর্থ, বন্ধু বা ফ্রেন্ড, এটাও জন্য একটা অর্থ, আরো অনেক অর্থ আছে। এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন, প্রোটেক্টর বলেন, ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন, তখন অর্থটা ঠিক আছে। তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায়। পার্থক্য আছে না? এক জায়গায় বলা হলো বন্ধু, আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান। সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয়। মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না। পারবো নাকি? আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে? হলে তো আমাদের ইমানদার যিনি আছেন, আমাদের নেতা, আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয়, সে হবে মুমিন, হবে মুমিনের বলি, আল্লাহ আল্লাহ রাসূল হবে মুমিনদের বলি। তো ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে আ'লা মিনাস সাদাকা, বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে। কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি, আমরা বন্ধু বলে ফেলি। কাফির আমার বন্ধু হতে পারবে না, ইহুদি নাসারা আমার বন্ধু হতে পারবে না, এটা ভুল। আসল অর্থ হবে ইহুদি নাসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না?
বন্ধু হতে কোনো সমস্যা নাই, স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে। যে কারোর সাথে হতে পারে না? হতে পারে। এই যে এখানে আপনি আছেন, এই যে কাওয়ান কাওয়ান বলতেছিলাম কেন? আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। কাওয়ান ওয়ার্ডটা আমার লাগতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো তারা আপনাদের আসলে কাওয়ান হতে পারে, বন্ধু হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না, তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেওয়া যাবে না, কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে। তাহলে প্রথম যেই আমাদের মিসকনসেপশন, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি, সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এর মানে হচ্ছে, যারা অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে, সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং এটাই আমি আল্লাহর আদেশ। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে। অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সমস্যা, কিন্তু এই দুইটা কাজ যে সমস্ত অমুসলিমরা করছে না আমাদের সাথে, তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। সেই দুইটা কাজ কি? এক হচ্ছে আমাদের সাথে যারা শত্রুতা দেখায় না, বিরোধ দেখায় না, যুদ্ধে লিপ্ত না, আবার আমাদেরকে আমাদের ঘর থেকে উচ্ছেদ করছে না, এলাকা ছাড়া করছে না, এরকম যদি অমুসলিম হয় তাদের সাথে আমাদের ভালোবাসা দেখাতে, মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে কোনো বাধা আছে? নাই। আচ্ছা সিম্পলি ধরেন, এই যে মালয়েশিয়াতে ভিন্ন ধর্মের হিন্দু ভাইরা, তামিলরা, তারপর চাইনিজ বৌদ্ধ ধর্মের চাইনিজ ভাই বোনেরা, এরা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত? সবাই বলতে হবে, যুদ্ধে লিপ্ত? তামিলরা যুদ্ধে লিপ্ত? থাও থাও ধর্ম আছে একটা, এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত? তো এদের সাথে আমাদের কি সমস্যা? এদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, এদের সাথে আমাদের ভালো আচরণ দেখানো লাগতে পারে। আল্লাহ তাআলা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন, দ্য এন্টায়ার স্পেকট্রাম। বীর আর কিস, বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো, এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন। মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই, এটাকে আরবিতে বলে বীর, বিররুল ওয়ালিদাইন। আর কিস হচ্ছে সমান সমান, সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করব। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন। কেউ যদি তোমাদেরকে তেড়ে না আসে, ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে, তোমাদেরকে ভিটেমাটি ছাড়া করতে না চায়, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই। এই আয়াত থেকে এবার বুঝতে পারছেন না যে সুন্দর আচরণ করতে হবে এদের সাথে? আর অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে ভালো আচরণ করলেই না তারা ইসলামের দ্য বিউটি অফ ইসলামকে তারা দেখবে, বুঝবে। আপনি সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো যদি পৌঁছে দেন, মানুষের সাথে শেয়ার করেন, আপনি অবাক হবেন কিভাবে পঙ্গপালের মতো মানুষ, অন্য ধর্মের লোকের আপনার কথা শুনতে আসবে, তারা আপনাকে দেখে ইমপ্রেস হবে। কারণ ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম। আমরা প্রত্যেকে ইসলামের অ্যাম্বাসেডর। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে, এয়ারপোর্টে, বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে, বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি না। আমি বলি যে হ্যাঁ তোলো, যত মনে চায় তোলো। এই তো গত পরশু বোধহয় বুকিট বিনতাং এরিয়াতে আমার একটা কাজ ছিল, হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে, দেখে বলতেছে হুজুর একটু গ্লাসটা নামান। তো গ্লাস নামালাম, বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো, বড়ুয়া। তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের, বাড়ি কোথায়? কক্সবাজার। তো কি করো? এখানে কাজ করি। তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি, আমি আপনার আলোচনাগুলো আমার খুব ভালো লাগে, আমি অনেক কিছু শিখতেছি। সো দিস ইজ দ্য ওয়ে। এইভাবেই তো ওদের কাছে পৌঁছতে হবে আমাদের। এমন তো হতে পারে সে আলোচনাগুলো শুনতে শুনতে ইসলামের সৌন্দর্য, ইসলামের এই যে ব্রড সেন্স, ইসলামের এই মাধুর্য, এগুলো দেখে একসময় সে কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে যেতে পারে না? আমাদের অনেক প্রোগ্রামে অনেক অন্য ধর্মের ভাই বোনেরা কিন্তু এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, তারা শাহাদা বাক্য পাঠ করতেছে। তো আপনি যদি ওদের সাথে কথাই না বলেন, আপনি যদি ওদেরকে শত্রু জ্ঞান করেন, তো তারা কি আপনার সাথে মিশতে পারবে? পারবে না, তো কাছেই তো আসতে পারবে না। মুসলিম হওয়া, আমাদের ইসলাম সম্পর্কে জানা তো দূরের কথা। তাহলে সম্মানিত ভাইরা, এটা ক্লিয়ার হলো যে আসলে বন্ধুত্বে, কোনো সাধারণ বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এবং যারা আমাদের প্রতি হেট্রেড ছড়ায়, তারপর হিংসা ছড়ায়, আমাদের সাথে বিরোধে লিপ্ত, আমাদেরকে উৎখাত করতে চায়, এদের সাথে আমাদের রিয়াকশন ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে কোনো অন্য ধর্মের লোকদের সাথে আমাদের খারাপ আচরণের সুযোগ নেই, বরং আল্লাহ তাআলা তাদের সাথে মহানুভব হতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। যত সর্বোচ্চ আচরণটা, আমাদের ভালো আচরণের সর্বোচ্চটা কিন্তু